একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো আমার একটা কোয়েশন আসলো যে প্রিন্সিপাল তোমার হচ্ছে 10,000। তো এই 10,000 রুপিস আমার রেট অফ ইন্টারেস্ট মানে 10% পার অ্যানাম ইন্টারেস্টে যদি আমি দিই কাউকে, তাহলে ওটার সিম্পল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে কত, সে 5,000। তাহলে ওটা কত সময়ের জন্য আমি ওকে দিয়েছিলাম, টাইমটা আমার বের করতে লাগবে। তাহলে এটা যদি কষ্ট হয় তাহলে আমরা জানি ফর্মুলা, যেহেতু আমি টাইমটা ক্যালকুলেট করব, তো টাইমের জন্য আমি ফর্মুলা কি জানি, SI ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে এখানে যদি প্রত্যেকের ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, SI কত আমার আছে 5,000 ইন্টু 100 ডিভাইডেড বাই পি প্রিন্সিপাল কত 10,000 ইন্টু আমার রেট অফ ইন্টারেস্ট কত 10। এখন যদি এই জিনিসটাকে সিম্পলিফাই করি তাহলে 1 2 3 1 2 3 1 1 1, তাহলে আমার কত থাকছে 5। তার মানে আমার কত বছরের জন্য এটা হয়েছে, ফর 5 ইয়ার্স। ঠিক আছে, এখন ধরো এর থেকে একটু যদি কমপ্লেক্স, এর থেকে একটু কঠিন একটা যদি অঙ্ক আমার আসে, সে এইখানে বলল যে তোমার প্রিন্সিপাল তোমার পি ধরে নিলাম আমি, আমার আছে 5,000, আর অ্যামাউন্ট হচ্ছে আমার 6,450। ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট আছে 12%। তাহলে সেটার ক্ষেত্রে আমার টাইমটা বের করতে লাগবে। তো সেটার ক্ষেত্রে আমি টাইমটা কীভাবে বের করব? এখন দেখো, আমার সিম্পল ইন্টারেস্ট দেওয়া নেই এইখানে, তার পরিবর্তে কি দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, আর দেওয়া আছে আমার প্রিন্সিপাল। তাহলে আমরা প্রথম যখন এই জিনিস সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে শুরুতে, তাহলে আমরা কি জেনেছিলাম যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। ঠিক আছে, তো এইখান থেকে আমি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে, সিম্পল ইন্টারেস্টটা হবে, আমি অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালকে মাইনাস করে দিই, তার মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে এইটা থাকলো, এটাকে এদিকে নিয়ে গেলাম, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল যদি মাইনাস করে দিই তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে আসবে। কারণ আমার প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট মিলে হচ্ছে অ্যামাউন্ট। তার মানে সিম্পল ইন্টারেস্ট কী হবে, অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালকে মাইনাস করে দিই তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এই জিনিসটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে আমার প্রিন্সিপাল আছে, অ্যামাউন্ট আছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট দেওয়া নেই। তার মানে সিম্পল ইন্টারেস্টটা আমার তাহলে কি হবে, SI সিম্পল ইন্টারেস্টটা হবে আমার অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তার মানে আমি যদি বসিয়ে দিই ভ্যালুগুলো, অ্যামাউন্ট কত 6,450 মাইনাস 5,000। ঠিক আছে, তো আমার মাইনাস করলে কত থাকলো 1,450। এখন দেখো আমি সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট জানি, প্রিন্সিপাল জানি, আমি ফর্মুলা ব্যবহার করতে পারবো না পারবো না? নিশ্চয় পারবো, ডেফিনেটলি পারবো। দেয়ারফর আমি জানি টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু হচ্ছে আমার, তোমরা বলতে পারবে, মনে করতে পারবে টিটা কি ছিল, টি ইকুয়াল টু কি ছিল, SI ইন্টু 100 ডিভাইডেড বাই কি ছিল, কি পি ইন্টু আর। ঠিক আছে, মনে পড়েছে তো? তাহলে এটাকে আমরা এখন যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, SIটা আমার কত বেরিয়েছে 1450। ঠিক আছে, ইন্টু 100, পি কত 5,000
ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 12। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করা তোমরা অলরেডি জানো, 0 0 0 0 0 0। এখন দেখো 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কত হবে? 5 দিয়ে 5 2 যা 10, 45, 5 9 যা 45। এখন দেখো আর তো এটা সিম্পলিফাই করা যাবে না, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়িয়েছে? আমাদের এখানে কি দাঁড়িয়েছে? 29/12। তাহলে 29কে যদি আমরা ডিভাইড করি 12 দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি? 12 2 যা 24, আমার রিমাইন্ডার কত থাকছে? 5। তার মানে এইটাকে আমরা লিখতে পারি 2 কমপ্লিট 5/12। তার মানে 2 কমপ্লিট 5/12 এত ইয়ার্স। এখন দেখো আমরা জানি এখানে 2 ইয়ার্স আমি পেয়ে গেছি। এখন দেখো আমরা গতদিন বলেছিলাম যে মান্থকে যদি আমরা ইয়ারে কনভার্ট করতে চাই তাহলে আমরা মান্থকে কি করি? মান্থকে ডিভাইড করি কত দিয়ে? 12 দিয়ে। এই তো, তাহলে মান্থ ডিভাইডেড বাই 12 যদি হয় তাহলে এটা আমার ইয়ার্স হয়ে যায়। তো এখন দেখো আমরা ধরো 5 মান্থস আছে, সেটাকে যদি আমরা ইয়ারে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? তার মানে 5/12। এই তো 5 মান্থ ছিল, সেটাকে ইয়ারে নিতে হলে আমি কি করেছি? 12 দিয়ে ডিভাইড করেছি। তাহলে 5 মান্থস আমার তখন কি হয়েছে? 5/12 ইয়ার্স হয়ে গেছে। তার মানে এখন যদি ওটা রিভার্স কথাটা আমরা প্রয়োগ করি, তার মানে 5/12 ইয়ার্স, তার মানে কি? আমার 5 মান্থ। তাহলে এইটাতে আমরা যদি 5/12 আছে, তার মানে মান্থটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে ইয়ার্সে নিয়েছি। অতএব যদি আমি মান্থে প্রয়োগ এইটারে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখব? 2 ইয়ার্স 5 মান্থ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রিন্সিপাল যেটা আছে সেইটা আমার রেট অফ 12% রেট অফ ইন্টারেস্টে 2 ইয়ার্স 5 মান্থস যদি হয় তাহলে তার অ্যামাউন্টটা হবে এইটা, আর সিম্পল ইন্টারেস্টটা হবে এইটা। তো এইভাবে আমরা আজকে টাইমটা বের করার বা তার পিরিয়ড মানে সময়টা দেখার আমরা ফর্মুলা ব্যবহার করে কীভাবে বের করতে পারি সিম্পল ইন্টারেস্টের, সেইটা সম্বন্ধে আমরা জানলাম। পরবর্তী সময়টাতে আমরা এই তার রেট অফ ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখব। তারপরে যদি আমাদের তার থেকে একটু ডিপে ঢুকি তাহলে আরও বিভিন্ন ধরনের কমপ্লেক্স সলিউশন কীভাবে সমাধান করতে পারি সেটা সম্বন্ধে আমরা দেখব। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো ভালোভাবে রিভিশন করো, ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।